সাবধান, যদি আপনি ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে থাকেন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদি আপনার বাড়ির মহিলা অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা পেয়ে থাকে, বিপদে পড়তে চলেছে যারা ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা পেয়েছেন। আর আজকে মূলত থাকবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, গত 1 জুন থেকেই অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন প্রক্রিয়া শুরু হয়, যার ফলে রাজ্যে প্রায় প্রত্যেকটি মহিলাই আবেদন করে। এমনকি যারা পাবার যোগ্য নয় তারা ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা আবেদন করে। যাদের 4 চাকা গাড়ি আছে, অন্নপূর্ণা ভান্ডারে লিখেছে তারা 4 চাকা গাড়ি নেই। যাদের জিএসটি ফাইল আছে তারা লিখেছে তাদের জিএসটি ফাইল নেই। যাদের প্রচুর সম্পত্তি রয়েছে তারা লিখেছে তাদের নামে কোনো সম্পত্তি নেই। এমনকি যাদের পরিবারের অভিভাবক সরকারি কর্মচারী তারা সেটা জানাই নেই। এভাবে হাজারো রকম ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন। আর 1 জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে, প্রায় 1 কোটি ঊর্ধ্বে মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এর মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা পাওয়ার যোগ্য নয়, তাদেরও ঢুকেছে। এবারে সরকারের নজর, যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছে তারা যোগ্য ব্যক্তিরাই পেয়েছে কিনা এটি দেখার জন্য বাড়ি বাড়ি সার্ভে শুরু হচ্ছে। এবারে বিপদে পড়তে চলেছে ওই সব মানুষরা যারা ভুল তথ্য অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে টাকা নিয়েছেন। কারণ মানুষ বিগত সরকারের আমলে এমন ভাবে অনেক চালাকি করে টাকা নিয়েছে, আর সেই সাহসটা এই অন্নপূর্ণা ভান্ডারেও দেখাতে গিয়েছে। এখানে আধার কার্ড নিচ্ছে, তারা ভুলে গিয়েছিল এখানে আধার কার্ড প্যান কার্ড নিচ্ছে। আধার কার্ড প্যান কার্ড পুট করার সাথে সাথে তাদের সমস্ত তথ্য কিন্তু সরকারের সামনে চলে আসবে, আর সেই অনুপাতেই ভেরিফিকেশন করছে। বাড়িতে এসে দেখছে সরকারি আধিকারিকরা যারা পাওয়ার যোগ্য নয় তারাও পেয়েছে। তাদের থেকে একদিকে যেমন টাকা ফেরত নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হবে। এমনকি আগামী দিনে তারা যাতে সরকারি কোন রকম প্রকল্পের সুবিধা না পায় সেই ব্যবস্থাও নেবে সরকার। আর যারা অন্নপূর্ণা ভান্ডার সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে ফিল আপ করেছিলেন তাদের আতঙ্কিত হবার কোনো দরকারই নেই। তারা যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেগুলো সাথে রাখবেন। পরিবারের সকলের আধার কার্ড, সকলের ভোটার কার্ড এবং রেশন কার্ড রাখবেন। সাথে সরকারি আধিকারিকরা এলে আপনারা ওটা দেখে দেবেন, এবং সাথে রাখবেন 2026-এ যে ভোট দিয়েছিলেন সেই ভোটার স্লিপটা। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে সার্ভে। আগামীকাল আর অতি দ্রুত আপনার বাড়িতেও সার্ভে আসতে পারে যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পেয়ে থাকেন। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে বিলাসিতা করার জন্য নয়। এখানে প্রকৃতপক্ষে গরিব, মধ্যবিত্ত, অসহায় বাড়ির মহিলারাই যাতে এই টাকাটা পেয়ে স্বাবলম্বী হতে পারে তার জন্যই লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা দেওয়া হচ্ছে। আর এই প্রকল্পে প্রচুর পরিমাণে সাধারণ জনতা দুর্নীতি করে টাকা নিতে চেয়েছিল। আর এমনই দুর্নীতিবাজরা এবার ধরা পড়ছে সরকারের নাগালে। ইতিমধ্যেই শুরু হয়েছে সার্ভে। যারা ভুল তথ্য ইনফরমেশন দিয়ে এই অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছেন এবার বিপদে পড়তে চলেছে ওই সকল উপভোক্তা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।